একদম এটা না ভোর 5:30টাও নয়, 5:15-র দিকের এটা ভিডিও ক্লিপিং নিয়েছি আমি। তখনও ঘুম থেকে উঠে মানে আমি একটু সকাল সকালেই উঠি আর দেখি বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, মানে এত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ঝমঝম আওয়াজ আর না ঘুমোতে কি ভালো লাগে আমার। আর এই দেখো উঠে পড়েছি কেন, দেখো পুরো জানালা খোলা ছিল, এইদিকে পুরো জলের ঝিট এসে ভিজে যাচ্ছে বেডটা, তাই জন্য উঠে পড়েছি। পরে আসছি, বাসি টাসি কাজকর্ম সব ছেড়ে তারপর পরে আসবো তোমাদের কাছে। প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, সারা রাতই বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং। আজকে 11:30 12টা বাজেনি এখনও, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর চেন্নাই থেকে ঘুরে এসে এটা আমার প্রথম ডেলি ব্লগ। তো আজকে রান্না করতে করতে গেছে গ্যাস শেষ হয়ে, সকালবেলা টিফিন খাওয়া হয়ে গেছে, তখন গ্যাসটা ছিল। আর টিফিন আজকে করাও ছিল না, আজকে মুড়ি খেয়েছি। তো এখন ডালটা বসিয়েছিলাম, দেখি গ্যাস গেছে শেষ হয়ে, তারপর ইন্ডাকশানে আবার বসালাম। আর সুদীপ মাল দিতে গেছে। সুদীপ যখন ঘরে থাকে তখন এইসব কাজগুলো হয় না, ও বাড়ি থেকে চলে গেলে এইসব কাজগুলো হয়, যত জ্বালাতনের কাজ। তো ইন্ডাকশানটা ছিল বলে রক্ষে ওটাতে এখন রান্নাবান্না বসিয়েছি। তো চলো, আজকে আমরা ডাল করেছি আর ঢেঁড়সের তরকারি করছি, মাছ ভাজা, মানে জ্যান্ত কাতলা মাছ এনেছিল বাবা, ওটাই ভাজা করব। আর হচ্ছে কি বলে ভাত। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর সারা দিন তো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ওয়েদার দারুণ, কিন্তু রাত্রেবেলা বৃষ্টি হলে বেশ ভালো লাগে, ঘুমোতে মজা হয়। দিনের বেলা বৃষ্টি হলে কাজকর্মে যেতে খুব অসুবিধা হয়, যেটা প্রবলেম হয়। তো চলো দিনটা আজকে স্টার্ট করলাম, ভিডিওটা দেখতে থাকো। এখনের সিজনটা না ভীষণ খারাপ, সবার দেখছি জ্বর জ্বালা হচ্ছে। আমার বাবার কদিন আগে হলো, এখন আমার এখানে মেজো বোনের হয়েছে। মানে ওখানে মেসে থাকে, মেসে থাকলে জ্বর জ্বালা হলে ভীষণ অসুবিধে। কি বলতো, নিজের কাজটা তো নিজে করতেই পারে না, উপরন্তু খাওয়া দাওয়া, তারপরে শরীর খারাপ সব কিছু। এবার আমার তো রান্না বান্না প্রায় কমপ্লিটের দিকেই, দেখতেই পারলে তোমাদেরকে দেখালাম আমি ঢেঁড়সের তরকারি আরা করেছি। আবার মাছ এনেছিল যে সুদীপ বললো ভাজা খাবে, তরকারিও খাবে না, তো সেই অনুযায়ী আমি সব কিছু রেডি করেছি। বোনের আবার শুনলাম যে এরকম জ্বর হয়েছে, আমি আর বললাম চলে আয়, ওখানে তো ট্রিটমেন্ট করতে পারবিও না নিজে, আর নিজে খাওয়া দাওয়া করতে পারবি না, আমাদের যা রান্না বান্না হয়েছে একটু গরম গরম খাবি, আর দিয়ে আমি একটু ট্রিটমেন্ট করবো। আর সেই গরম জলে একটু ভাপ না নিলে কফও উঠবে না, সেই জন্য ওকে আমি ডাকলাম, ও আসুক। আর আমারও চেন্নাই থেকে ঘুরে এসে না শরীরটা ঠিক ভালো লাগছে না, কিরম যেন আমারও যেন মনে হচ্ছে জ্বর জ্বর ফিল হচ্ছে। তো যাই হোক, আগে বোনকে সুস্থ করি। জ্বর হবে নাকি মাথা ঘোরাচ্ছে নাকি প্রেশার কমে গেছে, কেমন একটা হচ্ছে, মানে ভালো লাগছে না ঠিক, মানে কিছু একটা তুলতে গেলে যেন শরীরে বল পাচ্ছে না, কেমন একটা ভালো লাগছে না। তাই রান্না করে নিচ্ছি, এখন 12:15 বাজে, আর রান্নাবান্না শুধু ভাতটা হলেই কমপ্লিট হয়ে যায়। শরীর খারাপ এখনকার সিজনটা এরকম। হাঁড়িটা খোল, এই দেখ হাঁড়ি খুলে নি, কিসে ভাবি। ঠিক আছে, হাত দিয়ে টান। কি দিচ্ছিস ওকে? চকলেট। চোখ বন্ধ করে আছে, দেখবি না, দেখবি না কিন্তু, এই দেখবি না, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, এই চোখটা খোল। ও বাবা, পুরো তো কুলু পুচু আর পিচি কুলু। এই কতটা খুশি হয়েছিস বল আগে, আগে এখানে বল। অনেক খুশি। তারপর দেখো আমার ছোট বোন মেজো বোন দুজনেই তো এসেছে, আর মেজো বোনের জ্বর বলে মেজো বোন শুয়ে আছে, আর এখানে দেখো ছোট বোন চিনিকে নিয়ে খেলছে। আর ছোট বোন চিনিকে চকলেট দিয়েছে, সেটাই আবার সুদীপ হচ্ছে চাইছে যে চকলেটটা দে। তো চলো ওকে নিয়ে একটু সময় কাটাই। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর মেজো বোন তো ঘর থেকে মানে উসকুস করছে ওকে নেবে বলে। আমি বললাম না, ছোট বাচ্চা, তোর জ্বর হয়েছে এখন আর ওকে নিস না, দূর থেকেই ঠিক আছে। চলো তারপর খাওয়া দাওয়া করে আবার ছোটো বোন চলে যাবে, ওর ডিউটি আছে কালকে, ছোটো চলে যাবে। আর মেজো দেখি, মেজোর শরীর যেরকম থাকবে সেই অনুযায়ী ও মেসে ফিরবে, না হলে আজকে রাতটা বলেছি থেকে যেতে। কি জানি নেই বলছি, পচা চকলেট, ওর ভিতরে পোকা আছে। হাই যা 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 যা, আমার পছন্দ না, তুই খাও না।
এই চলে এসছে। ঢং ঢং ঢং। কে এসছে? রিয়া দি এসছে তো? কি রে? তো চলো, চিনির মাও চলে এসেছে, বৌদি। চিনি চলে যাবে আর আমরাও ভাবছি ভিডিওটা এখানে শেষ করে দিই। তার টাটা কর, এই টাটা কর, এই এখানে টাটা কর, টাটা কর।